আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড মাই সাবস্ক্রাইবার্স। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। আজ 22শে এপ্রিল 2024। তো এপ্রিল মাস চলছে। এপ্রিল মাস মানেই হচ্ছে গরমের মাস। ঢাকায় বেশ গরম। গত এক সপ্তাহ যাবৎ প্রচণ্ড গরম চলতেছে। এত প্রচণ্ড গরম যে এই গরমে কিভাবে মানুষজন নিস্তার পাবে সেটা আসলে কেউই বুঝে উঠতে পারছে না। অলমোস্ট প্রতিদিনই 38 থেকে 39, 40, মাঝে মাঝে তো অনেক জায়গায় ঢাকার বাইরে বাংলাদেশে চুয়াডাঙ্গায় যেমন শুনলাম যে 42 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠে গেছে। তো ঢাকাতেও একই অবস্থা, ফিলিং লাইক 40 to 41 degree Celsius. It's a average normal day nowadays. So it's quite impossible to survive in this condition. If you are in the road all the time, it's quite risky for the day laborers and also for the daily workers who are very much at risk nowadays. সো আমি যেটা চিন্তা করতেছি যে এরকম গরম আসলে কেন পড়তেছে, এটা কি জলবায়ুর প্রভাবে? দিনকে দিন আমাদের পৃথিবী যেভাবে চেঞ্জ হচ্ছে, প্রতি বছর যেভাবে গরম বাড়তেছে, এটা কি আসলে আমাদের ক্লাইমেট চেঞ্জ বা যেটাই বলেন যে ওয়েদার চেঞ্জ এর প্রভাবে কি না? কারণ সারা বিশ্বব্যাপী কিন্তু এক্সট্রিম ওয়েদার কন্ডিশন চলতেছে। কোথাও এক্সট্রিম ঝড় তুফান, কোথাও এক্সট্রিম বরফের আইস স্নোফলিং, এগুলো হচ্ছে যেসব দেশে ইউরোপিয়ান কান্ট্রি, সাপোজ কানাডা, আমেরিকাতেও শুনলাম যে প্রচুর বরফ যখন পড়ে, এত বেশি পড়ে যেটা প্রতি বছরই রেকর্ড ভেঙে ফেলতেছে। সেম অ্যাজ লাইক ইউরোপিয়ান কান্ট্রি যেমন জার্মানিতে, ফ্রান্সে প্রতি বছরই নাকি নতুনভাবে স্নোফলিংয়ের রেকর্ড হচ্ছে, যেটা আগের তুলনায় অস্বাভাবিক বলা যায়। তো এগুলো তো আস্তে আস্তে আমাদের ওয়েদার চেঞ্জেরই কারণ হচ্ছে, ওয়েদার ক্লাইমেট চেঞ্জ। তো এটা নিয়ে আসলে ভাবা উচিত, বিশ্ববাসীর ভাবা উচিত। আমাদের বাংলাদেশে তো ইটস এ কনসার্ন ইস্যু রাইট নাও, এবং ভেরি মাচ কনসার্ন ইস্যু। আই থিঙ্ক খুবই গভীরভাবে ভাবা উচিত, কারণ আমরা দিনকে দিন আমাদের দেশ থেকে যেভাবে বনভূমি উজাড় করে ফেলতেছি, গাছপালা উজাড় করে ফেলতেছি, সেটা কোনোভাবেই আসলে ঠিক হচ্ছে না। ইভেন আপনি যদি দেখেন যে ঢাকায় আপনি বের হন, তাহলে ঢাকায় কোনো গাছপালার দেখা পাওয়া আসলে আজকাল একটা সৌভাগ্যের বিষয় হয়ে যাচ্ছে, যে রাস্তাঘাট থেকে শুরু করে বাসা বাড়ি কোথাও গাছপালার কোনো প্রচলন নাই। পারলে তো সব কিছু কেটে ফেলে এটাকে একটা মরুভূমির মতো অবস্থা করে ফেলতেছে। দিনকে দিন সব ধরনের আবাসিক এলাকায় যেমন গাছপালা কমে যাচ্ছে, রাস্তার আশেপাশে কোনো গাছপালা দেখা পাওয়া খুবই রেয়ার একটা বিষয়। তো এইভাবে চলতে থাকলে আসলে আমাদের ওয়েদার প্রতি বছরে আই থিঙ্ক হার্শ কন্ডিশনে চলে যাবে। তো এটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় বা কিভাবে এইগুলা মানসিকতা পরিবর্তন করে আমরা আমাদের ক্লাইমেটকে বা আমাদের দেশকে আবার ঠিক অবস্থায় আনতে পারি, সেটা ভাবা উচিত। আমি মনে করি সরকারের প্রত্যেকটা মহল থেকেই ব্যবস্থা নেওয়া উচিত, এবং আমাদের জনসাধারণকেও এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। প্রত্যেকেরই এই ব্যাপারে চিন্তা রাখতে হবে, এবং প্রয়োজনীয় সময়ে গাছপালা যে যেখানেই থাকি না কেন, গাছ বেশি বেশি লাগিয়ে, গাছের যখন সিজন থাকবে তখন এটাকে চিন্তা করতে হবে। গাছ যদি না থাকে তাহলে আমরা যেমন কার্বন ডাই অক্সাইড বাড়বে, সেক্ষেত্রে আমাদের আদার্স পরিবেশের উপরও প্রভাব পড়বে। সব কিছু মিলে চিন্তার বিষয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।